হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আচ্ছা দেখো, আরআরবি রিক্রুটমেন্ট যেটা টেকনিশিয়ানের রিক্রুটমেন্ট, সেখান থেকে কিন্তু আরও একটা নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে। তো নোটিশটা প্রকাশিত হয়েছে আরআরবি কলকাতা, সেখান থেকে। তো তোমরা দেখছো যে আরআরবি কলকাতা যে বোর্ড, সেখানের অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে এসেছি। তো চলো দেখে নেওয়া যাক যে নোটিশটা কি রিলেটেড। দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে সেন্ট্রালাইজড নোটিশ নাম্বার, যেটা টেকনিশিয়ানের নোটিশ নাম্বার 17 জুন 2025, মানে আজকে কিন্তু একটা নোটিশ প্রকাশিত হয়েছে। নোটিশটা কি রিলেটেড না, প্রভিশনাল নোটিশটা হচ্ছে প্রভিশনাল রেজাল্ট ফর পার্ট প্যানেল অফ টেকনিশিয়ান গ্রেড 3। তো চলো দেখে নেওয়া যাক নোটিশটা ক্লিক করে যে নোটিশটা কি রিলেটেড কী দেওয়া আছে। তো দেখো, নোটিশটা কি আছে সেটা পড়া শুরু করার আগে তোমাদেরকে একটা কথাই বলবো, যাদের এখনও এনটিপিসি এক্সাম চলছে তারা এই নোটিশটায় কী আছে সেই নিয়ে একদম মাথা খারাপ করো না। এই নোটিশটা এমনই একটা নোটিশ যে তুমি বুঝতে পারবে না। তোমার হয়তো ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল সবই ঠিকঠাক হয়েছিল, কিন্তু তারপরেও দেখবে তোমার নাম হয়তো প্যানেল লিস্টে নেই। তো সেখানে তুমি কিছুটা অবাক হবে যে কেন নাম এলো না। তো সেই নিয়ে একটা টেনশন কাজ করবে। তো তোমাদেরকে সেটাই বলবো, এই নোটিশটা সেরকম কিছু নয়। নোটিশটা সেই সব যে তোমার নাম আসেনি, তুমি বাদ চলে গেছো, সেরকম ভাবার কিন্তু কোনো কারণ নেই। নোটিশটা একটু অন্যভাবে প্রকাশ করেছে আরআরবি কলকাতা বোর্ড থেকে। এটা দেখো, এই নোটিশটা কিন্তু একটা ধাঁধার মতো ব্যাপার। তো এই নোটিশটা নিয়ে সেরকমভাবে টেনশন করার কিছু নেই। তুমি যদি ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশান যদি ঠিকঠাক হয়ে থাকে এবং তুমি যদি ফিট হয়ে থাকো, তোমার নাম অবশ্যই আসবে। এবারে দেখো যে এই আরআরবির একটা কিন্তু এই রিলেটেড একটা ইয়ে আছে যে সবাই পাস করে থাকলেও সবাই কিন্তু একই সাথে জয়েন করবে না। জয়েন হয়তো কেউ 2 মাস আগে করবে, কেউ 2 মাস পরে করবে, কেউ হয়তো 1 বছর পরে করবে। তো একসাথে কিন্তু জয়েনিং হবে না। একসাথে সবাই পাস করলেও এটা কিন্তু কেউ ভাববে না যে জয়েনিংটাও কিন্তু একসাথেই হবে, সেটা কিন্তু নাও হতে পারে। তো সেহেতু প্রথম প্যানেল লিস্টে যদি কারোর নাম থাকে বা না থাকে, সেটা নিয়ে এটা ভেবো না যে তারা ফেল করে গেছে, তারা আনফিট হয়ে গেছে, সেরকম কিন্তু ভেবো না। নাম কিন্তু পরবর্তীকালে আসবে। তো এই নোটিশটায় তোমরা অনেক এরকম দেখতে পাবে যে অনেক ক্যাটাগরির কিন্তু এখানে প্যানেল কিন্তু বের করেনি, যে সব ক্যাটাগরি ছিল। তো সব ক্যাটাগরির কিন্তু প্যানেল এখানে বের করেনি, বিশেষ কিছু কিছু ক্যাটাগরির প্যানেল তারা বের করেছে। এবং কিছু কিছু ক্যাটাগরির প্যানেলেও দেখবে যতগুলো সিট আছে ততগুলো ফুলফিল হয়নি। তো ফুলফিল হয়নি মানে বাকিরা পাস করতে পারেনি, সেরকম কিন্তু নয়। তো এখানে তারা এইটাই করেছে যে কোনো ক্যাটাগরিতে হয়তো এখন যতগুলো ক্যান্ডিডেট খুব আর্জেন্টলি তাদের দরকার, ততগুলোর নাম তারা বের করেছে। তো সেই রিলেটেড যাদের নাম্বার প্রথম দিকে আছে, তো তারাই সুযোগ পেয়েছে। তো যে যারা পাস করেছে কিন্তু তাদের রোল নাম্বার এখানে নেই, তাদের কিন্তু যে তারা নাম আসবে না সেরকম নয়। তো সেটাই হচ্ছে যে আর্জেন্টলি যতগুলো হয়তো কোনো একটা ক্যাটাগরির জন্য সেখানে সিট আছে, হয়তো ধরো 15টা সিট আছে, কিন্তু ধরো 4টা সিট মানে চারটা ক্যান্ডিডেটকে খুব আর্জেন্টলি দরকার। তো তারা কী করছে না, প্রথম ওই 4জনকে কিন্তু খুব আর্জেন্টলি জয়েনিং করিয়ে দেবে। তারপরে আস্তে আস্তে সবারই জয়েনিং হবে। তো সেটাই বলছি যে জয়েনিং কিন্তু কারোর 2 মাস আগে হতে পারে, কারোর 2 মাস পরে হতে পারে। তো সেই রিলেটেড টেনশন করার কিছু নেই। 2 মাস আগে পরের ব্যাপার, এমন কিছু নয়। তো দেখো, এখানে 6 নম্বর ক্যাটাগরিতে কিন্তু টোটাল 4জনের নাম কিন্তু প্যানেল লিস্টে এসেছে। এবং বাকি যেগুলো কিন্তু কতগুলো সিট ছিল, সিট কিন্তু এর চেয়ে বেশি ছিল। তো তোমরা দেখো, আরআরবি যে কলকাতার যে অফিসিয়াল নোটিফিকেশান ছিল, সেখানে দেখো এই যে 6 নম্বর পোস্টে কিন্তু টোটাল ভ্যাকেন্সি কিন্তু ছিল 9টা। তাহলে 9টার মধ্যে কিন্তু 4জনের নাম এসছে। তাহলে 5টা সিট কিন্তু এখনও ভ্যাকেন্ট আছে। তো 5টা সিট, তার মানে এর মধ্যে কিছু সেকেন্ড ডিভি কিন্তু কিছুজন চান্স পাবে, এবং এমন কিছু ক্যান্ডিডেট আছে যারা ফার্স্ট ডিভিতেই তারা পাস করেছে, কিন্তু হয়তো এখন 4টা সিট খুব আর্জেন্টলি দরকার তাদের। তো তার জন্য 4টা সিটেরই প্যানেল তারা তাড়াতাড়িভাবে বের করেছে। এবং বাকি যে সিটগুলো আছে সেই প্যানেল কিন্তু এখনও বাকি আছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু এরকম দেখা যাবে। তো তোমরা দেখো যে এখানে কিন্তু ডাইরেক্ট শুরু হয়েছে ক্যাটাগরি নাম্বার 6। তো ক্যাটাগরি নাম্বার 2, ক্যাটাগরি নাম্বার 5, ক্যাটাগরি নাম্বার এইসব যে ক্যাটাগরি ছিল, সেই ক্যাটাগরিতেও কিন্তু সিট ছিল, কিন্তু সেই ক্যাটাগরিগুলো
যে প্যানেল লিস্ট সেটা কিন্তু বের করেনি। তার মানে তোমাদেরকে যেটাই বললাম যে আর্জেন্টলি যেই সিটগুলো দরকার সেগুলোই তারা প্যানেল লিস্ট বের করেছে। এবারে হয়তো এটাও অনেক কিছু হয় যে আরআরবির যেসব হসপিটালগুলোতে মেডিকেল এক্সামিনেশন হয়েছিল তারা হয়তো তাদের যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সেগুলো পাঠাতে আরআরবিতে কিন্তু দেরি করেছে। এরকম হয় সব, হয়তো কোনো হাসপাতাল কিন্তু তাদের পাঠিয়েছে, কোনো হাসপাতাল কোনো কিছু কারণে তাদের লেট হচ্ছে, ডিলে হচ্ছে। তো তার জন্য এবার যতক্ষণ না হাসপাতাল থেকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আরআরবি বোর্ডের কাছে যাবে ততক্ষণ কিন্তু তারা প্যানেল বের করতে পারবে না। তাহলে তারা সেই প্যানেলগুলোই কিন্তু বের করেছে যেই সব হাসপাতাল তাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেটগুলো আরআরবিতে পাঠিয়েছিল। তো এটাও একটা কারণ হতে পারে। তো এই বিভিন্ন রকম কারণ কিন্তু হতে পারে, কিন্তু যারা হয়তো যেই মেডিকেল স্ট্যান্ডার্ড তাদের তারা পেয়েছিল এবং তারা সেই মেডিকেল স্ট্যান্ডার্ড পাস করেছে, তারা জেনেছে তারা পাস করেছে, তাদেরকে কোনো রকম কিছু অসুবিধা হাসপাতাল থেকে বলা হয়নি। তো তাদের কিন্তু চিন্তা করার কারণ নেই, তাদের নাম কিন্তু পরবর্তী হয়েছে যে যে সেকেন্ড প্যানেল লিস্ট আসবে সেখানে কিন্তু তাদের নাম থাকবে। তো এই নিয়ে কিন্তু চিন্তা করার একদম কোনো কারণ নেই। এরপর দেখো ক্যাটাগরি নাম্বার 7 থেকে কিন্তু টোটাল 9 জনের নাম কিন্তু এসছে এবং ক্যাটাগরি নাম্বার 8 থেকেও কিন্তু 25 জনের নাম কিন্তু ফাইনাল পার্ট মানে ফার্স্ট যে প্যানেলিস্ট সেখানে এসছে। ক্যাটাগরি নাম্বার এই যে 8 ক্যাটাগরি নাম্বার 8 থেকেও কিন্তু 7 জনের নাম এসছে। ক্যাটাগরি নাম্বার 9 থেকে 4 জনের নাম এসছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরিতে এসছে এবং কিছু কিছু করে এসছে, কিন্তু সব যতগুলো সিট ছিল ততগুলো কিন্তু নাম ফাইনাল প্যানেলিস্টে কিন্তু আসেনি। তো কিছু কিছু সিট কিন্তু আবার পরবর্তীবারে যে সেকেন্ড প্যানেলিস্ট সেখানে আসবে এবং এর মধ্যে কিন্তু কিছু কিছু সিট কিন্তু সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশানেও থাকবে, যে সব সিটগুলো এখানে ফুল হয়ে যাবে সেটা কিন্তু নয়। হ্যাঁ, ওই যে বললাম 10 থেকে 15% সিট কিন্তু সেকেন্ড ডিভিতে থাকবেই। তো সেটা কিন্তু মানে প্রত্যেকটা বোর্ডের ক্ষেত্রে কিন্তু সেটা সেই একই রুল ফলো হবে। তোমরা দেখে নেবে প্রত্যেকটা বোর্ডের ক্ষেত্রে 10 থেকে 15% সিট কিন্তু সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশান সেখানে কিন্তু থেকে যাবে। এবার দেখো আমরা যদি এখানে দেখি ক্যাটাগরি নাম্বার 10 থেকে যেটা ইস্টার্ন রেলওয়ে কিন্তু 23 জনের নাম কিন্তু এসছে এবং ক্যাটাগরি নাম্বার 10-এর ক্ষেত্রে যে সাউথ ইস্টার্ন রেলওয়ে সেখানে কিন্তু 6 জনের নাম এসছে। কিন্তু সিট কতগুলো ছিল দেখো, সিট কিন্তু এর চেয়ে বেশি ছিল। চলো আমরা যদি অফিসিয়াল নোটিফিকেশানটাই দেখি তাহলে এই যে তোমরা দেখতে পাচ্ছ ক্যাটাগরি নাম্বার 10 সেখানে কিন্তু ইএমইউ যেটা ইস্টার্ন রেলওয়ে সেখানে কিন্তু 63টা সিট ছিল, তাহলে 63টা কিন্তু সিট ছিল। এবং যে এই যে সাউথ ইস্টার্ন রেলওয়ে কতগুলো সিট ছিল না, এই যে সাউথ ইস্টার্ন রেলওয়ে সেখানে কিন্তু সিট ছিল কিন্তু 50টা, তাহলে 50টার মধ্যে কিন্তু মাত্র 6 জনের নাম এসেছে। তাহলে এখনও কিন্তু 44টা সিট কিন্তু ফাঁকা থাকছে সাউথ ইস্টার্ন রেলওয়ের ক্ষেত্রে। এবং এই যে ইস্টার্ন রেলওয়ে সেখানে কিন্তু সবাই নাম কিন্তু প্যানেলিস্ট কিন্তু আসেনি। তো এইভাবে দেখো ক্যাটাগরি নাম্বার 11 সেখানেও কিন্তু 22 জনের নাম কিন্তু ফাইনাল প্যানেলিস্টে এসছে। এবং ক্যাটাগরি নাম্বার যেটা 13 ইস্টার্ন রেলওয়ের ক্ষেত্রে সেখানে কিন্তু 8 জনের নাম কিন্তু ফাইনাল প্যানেলিস্টে এসছে। ক্যাটাগরি নাম্বার যে 15 এসএনটি ক্যাটাগরি, এই যে এসএনটি যে ক্যাটাগরি নাম্বার 15 ইস্টার্ন রেলওয়ের ক্ষেত্রে সেখানে কতজনের নাম ফাইনাল প্যানেলিস্টে এসছে না, এখানে কিন্তু টোটাল 60 জনের নাম কিন্তু ফাইনাল প্যানেলিস্টে এসছে। এবং ক্যাটাগরি নাম্বার 15 যেহেতু সাউথ ইস্টার্ন রেলওয়ে কিন্তু 18 জনের নাম প্যানেলিস্টে এসছে। কিন্তু তোমরা অফিসিয়াল নোটিফিকেশানটা যদি দেখো সেখানে দেখবে কিন্তু এর চেয়ে বেশি সিট কিন্তু আছে। তাহলে তোমরা যদি অফিসিয়াল নোটিফিকেশান দেখো যে ক্যাটাগরি নাম্বার 15 যেটা ইস্টার্ন রেলওয়ে কিন্তু টোটাল 74টা সিট ছিল, তাহলে 74টা সিট ছিল সেখানে কিন্তু 60 জনের নাম এসছে, মানে এখনও কিন্তু 14টা সিট কিন্তু ফাঁকা থেকে গেছে। এবং ক্যাটাগরি নাম্বার এই 15 যেটা সাউথ ইস্টার্ন রেলওয়ে কিন্তু টোটাল কতগুলো ছিল না, সাউথ ইস্টার্ন রেলওয়ে সেখানে কিন্তু সিট ছিল 28টা, তাহলে 28টা সিট ছিল। এবং যে এই যে 15 নম্বর আরেকটা যেটা মেট্রো সেখানে কিন্তু 41টা সিট ছিল, তাহলে এতগুলো সিটে যারা যেসব ক্যান্ডিডেট পাস করেছে তাদের কিন্তু ফাইনাল প্যানেলিস্টে কিন্তু তাদের নাম আসেনি। তো তাদের নাম কিন্তু পরবর্তী যে প্যানেলিস্ট সেকেন্ড বা থার্ড প্যানেলিস্ট সেখানে কিন্তু আসবে। তো দেখো এইভাবে কিন্তু সব ক্যাটাগরি নাম্বার 22, ক্যাটাগরি নাম্বার 30, এখান থেকে কিন্তু টোটাল ক্যাটাগরি নাম্বার 40 অবধি কিন্তু টোটাল
যাদের যেসব ক্যান্ডিডেট আছে সেই কিছু কিছু সংখ্যক কিন্তু তাদের নাম ফাইনাল লিস্টে এসছে, এবং বাকি যারা পাস করেছো তারা কিন্তু একদম চিন্তা করো না, তোমাদের নামও কিন্তু পরবর্তী প্যানেল লিস্টে আসতে চলেছে। যে তোমরা ফেল করেছো এরকম কোনো কিছু ব্যাপার নেই। তোমরা যদি পাস করেছো, তোমাকে যদি হাসপাতালে বলা হয়েছে যে হ্যাঁ তুমি মেডিকেলে ফিট আছো, এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় যদি কোনো ডকুমেন্টসে কোনো কিছু ভুল ছিল না, যদি সেখানে ঠিকঠাকভাবে অ্যাকসেপ্ট করেছে তারা, এবং তোমার তরফ থেকে যদি সব কিছু সঠিক মানে জেনুইন সার্টিফিকেট দেওয়া হয়েছে, ডকুমেন্ট দেওয়া হয়েছে, তাহলে তোমাদের ভয় পাওয়ার কিছু কারণ নেই। তোমাদের নাম কিন্তু পরবর্তী প্যানেলের সেখানে কিন্তু আসতে চলেছে। তো সবাইকে এটাই বলবো যে এইসব নিয়ে একদম চিন্তা না করে, যাদের এনটিপিসি এক্সাম আছে পরে, তো তোমরা সেই এক্সামটার দিকে নজর দাও, এবং এখানে নাম কিন্তু তোমাদের আসবে, সেই নিয়ে একদম চিন্তা করো না।